বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মানবপুত্র কবিতাটিতে মানবজাতির দুঃখ, দুর্দশা ও ঈশ্বরের প্রতি তার আকুতি ফুটে উঠেছে। যেখানে তিনি যন্ত্রের করাল গ্রাসে পিষ্ট মানবতাকে দেখে ব্যথিত হন এবং যিশুর সেই আত্মত্যাগের স্মৃতি জাগিয়ে তোলেন। আজকের আমার কবিতা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত মানবপুত্র। মৃত্যুর পাত্রে খ্রিস্ট যেদিন মৃত্যুহীন প্রাণ উৎসর্গ করলেন রবাহুত অনাহুতর জন্যে, তারপর কেটে গেছে বহু বৎসর। আজ তিনি একবার নেমে এলেন নিত্যধাম থেকে মর্তধামে। চেয়ে দেখলেন সেকালেও মানুষ ক্ষত বিক্ষত হতো যে সমস্ত পাপের মারে, যে উদ্ধত শেল ও শল্য, যে চতুর ছোরা ও ছুরি, যে ক্রূর ও কুটিল তলোয়ারের আঘাতে বিদ্যুৎ বেগে আজ তাদের ফলায় শান দেওয়া হচ্ছে। হিস হিস শব্দে স্ফুলিঙ্গ ছড়িয়ে বড় বড় মসি ধূমকেতন কারখানা ঘরে। কি দারুণতম এক মৃত্যুবান নূতন তৈরি হলো। ঝকঝক করে উঠল নরঘাতকের হাতে। পূজারি তাতে লাগিয়েছে তারই নামের ছাপ, তীক্ষ্ণ নখে আঁচড় দিয়ে। খ্রিস্ট বুকে হাত চেপে ধরলেন, বুঝলেন শেষ হয়নি তার নিরবিচ্ছিন্ন মৃত্যুর মুহূর্ত। নূতন শুল তৈরি হচ্ছে বিজ্ঞানশালায়, বিচ্ছে তার গ্রন্থিতে গ্রন্থিতে। সেদিন তাকে মেরেছিল যারা ধর্ম মন্দিরের ছায়ায় দাঁড়িয়ে, তারাই আজ নূতন জন্ম নিল দলে দলে। তারাই আজ ধর্ম মন্দিরের বেদির সামনে থেকে পূজা মন্ত্রের সুরে ডাকছে ঘাতক সৈন্যকে, বলছে মারো মারো। মানবপুত্র যন্ত্রণায় বলে উঠলেন ঊর্ধ্বে চেয়ে, হে ঈশ্বর, হে ঈশ্বর, হে মানুষের ঈশ্বর, কেন আমাকে ত্যাগ করলে? কেন কেন আমাকে ত্যাগ করলে? আমার আজকের কবিতা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, তাহলে তোমাদের একটি অমূল্য ভালোবাসা আমার কবিতার পাশে রেখে যেও। অসংখ্য অসংখ্য ধন্যবাদ।